এ বেলাল বলো কালিমা ছাড়বা না জীবন দিবা? বলে জীবন দিতে রাজি আছি। ছোট ছোট বাচ্চাদের হাতে উঠায় দিছে, টানতেছে এভাবে টানতেছে, রশি লাগাইয়া গলার মধ্যে টানে। ইমান ছাড়বা না জীবন দিবা? জীবন দিতে রাজি আছি, তথাপি নবীর কদম ছাড়তে পারবো না। আহারে মুসলমান, হযরত বেলাল এমন অবস্থায় বেলাল আহাদ আহাদ বলে আল্লাহ এক, সুবহানাল্লাহ জুড়ে কর। গুলি দিয়া টানে, চামড়া গুলি খসে খসে পড়ে যাইতেছে, রক্ত বাইর হইতেছে। বেদ দিয়ে আঘাত করে ফিলকি মেরে মেরে রক্ত বাইর হইরে ভাই। এমন অবস্থায় হযরত আবু বকর পাশে দিয়া যাইতেছে আর বলে, বেলাল তুমি যে আল্লাহর নাম লও, আল্লাহরে ভালোবাসো, এই জন্যই তো তোমারে বেশি পিঠায় বেশি মারে। আমার আল্লাহ আস্তে বললে যেমন শুনে, জুড়ে বললেও তেমন শুনে। জুড়ে কোন ঠিক না বেটি? আরে বেলাল তুমি আল্লাহটাই একটু আস্তে বলো না, কেন জুড়ে বলো? বেঈমান কাফেররা তোমারে বেশি করে পিঠায়। বেলাল জবাব দেয়া খায়, নবীর সাহাবী, বেঈমান কাফেররা আমারে পিঠায়, আমারে মারে। আমি যে মাত্র আল্লাহ আল্লাহ আহাদ আহাদ বলতে শুরু করি গো, আল্লাহর নামের স্বাদ এবং মজার সাগরে আমি ডুব মারি। বেঈমান কাফেররা যে আমারে পিঠায়, আমি কোনো কিছু বলতে পারি না। আল্লাহর নামের এত মধু। আল্লাহ আল্লাহ মিকনত শামস ওয়া কামার, আল্লাহ আল্লাহ মিকনত শামস ওয়া কামার, আল্লাহ আল্লাহ মিকনত শাজরু ওয়া হাজার। আরে আল্লাহর নাম এত মজা, এত মজা। যারা আল্লাহর নামের মজা পাইছে, শেষ রাত্রে তাহাজ্জুদে উঠলে বুঝে তারা কি মজা। ঠিক না বে ঠিক? এরা মুসলমান গভীর রাত্রি ওইটা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়েন, তখন মালিক রে চিনবেন। আল্লাহর নামের মজা যে কত, তাহলে আপনি চিনতে পারবেন মালিক আমার আল্লাহ কে রে ভাই। বলতেছিলাম বেলালে হাফসিরে হযরত আবু বকর মুক্তি করে নিলেন, মুক্ত করে দিলেন, টাকা দিয়া কিনে নিলেন। আহারে এমনিতেই বেলালে হাফসি মসজিদে নববীর মুয়াজ্জিন আল্লাহর নবী নিযুক্ত করে দিছেন, মসজিদের মুয়াজ্জিন নিযুক্ত করে দিছেন। সিরাতের কিতাবের ভিতরে লেখেন, বেলাল যে আজান দিত, আশহাদু আশহাদু বলতো, সিন উচ্চারণ করতে পারতেন না, সিন বলতেন, আশহাদু বলতেন। লোকেরা অভিযোগ দিছে, নবী বেলাল তো আশহাদু বলে সিন বলতে পারে না। রায় হয়েছে বেলাল, মুয়াজ্জিন বেলালকে বিদায় করে দিবে, রাখবে না। রায় হয়ে গেছে সুন্দর কণ্ঠ দেখা একজন মুয়াজ্জিন আনছে, আইনা বলেন, বেলালে হাফসি মসজিদের ভিতরে কান্দে, মালিক আল্লাহ নিম্ন আদালতে আমার রায় হয়েছে, মুয়াজ্জিনি বাদ হয়ে গেছে, হাইকোর্টে আমি আপিল করলাম। আল্লাহু আকবার। এরা মুসলমান, বেলালে হাফসি বলেন হাইকোর্টে রায় করলাম। নতুন মুয়াজ্জিন আজান দিছে, সাহাবায়ে কেরাম মসজিদে বসা, একবার গিয়া জানালা দিকে উকি দেয়। আহারে আজান তো হইছে, অন্ধকার তো ছাড়ে না, অন্ধকার তো রয়ে গেছে, দিন তো হয় না, ফর্সা হয় না। সাহাবায়ে কেরাম নবীর দরবারে আসে, বলেন নবী গো, ফজরের নামাজ পড়ব, অন্ধকার তো রয়ে গেছে, আজকে দি ফর্সা হইতেছে না, কারণটা কি? এমনি আরশের মালিক আল্লাহ
জিবরাইল আমিনকে পাঠায় দিলেন। জিবরাইল যাও রে জিবরাইল যাও, আমার বেলালের মানুষের কাছে কোনো দাম না থাকতে পারে, আমি আল্লাহর কাছে বেলালের বড় ধাম। আমার জন্য বেলাল অনেক কিছু করছে, শরীরের রক্ত দিছে, চামড়া দিছে, সব কিছু দিছে, আমার কাছে বেলালের অনেক দাম রে। এ জিবরাইল কে নবীকে জানা দাও, যতক্ষণ পর্যন্ত বেলাল ফজরের আজান না দিবে ততক্ষণ পর্যন্ত অন্ধকার আমি আল্লাহ রেখে দিব, ফর্সা হবে না। এমনিতে ডাক দিয়া বলে নবী গো, আল্লাহ জানাই দিয়েছেন আজকে নাকি ফজরের আজান হয় না। নবীজি ডাক দিয়া বলেন জিবরাইল সুন্দর কণ্ঠে তো আজান হয়েছে। বলেন না গো নবী, আল্লাহ বলছেন অন্যদিন বেলাল আজান দিলে আরশে আজিম থেকে আল্লাহ শুনতেন। সুবহানাল্লাহ। ওগো নবী, আল্লাহ জানাই দিয়েছেন অন্যদিন আজান দিলে আমরা ফেরেশতারা শুনতাম বেলালের আজান। আজকে তো আজান হয়েছে কিন্তু আরশ পর্যন্ত গিয়া পৌঁছে নাই। সাহাবায়ে কেরাম এমনিতেই জিবরাইল আমিন ডাক দিয়া বলেন, আল্লাহর নবী বলেন বেলাল কোথায় রে? আই রে বেলাল আয়, আজান দে। তুমি যদি আজান না দাও আজকে অন্ধকার ছাড়বে না। আহারে বেলালে আফসি খিদাম খিদাম, এই জন্য বলি মুসলমান লোকটা তুমি কালো, তোমার কোনো সমাজে দাম নাই, শেষ রাত্রে উঠবা। আল্লাহ কো আমার কাছে দাম, সমাজে তোর দাম না থাকতে পারে, আমি আল্লাহ তোরে মহাব্বত করি। বন্ধুরা আমার, আল্লাহর নবী কি কত ভালোবাসতেন। বেলাল নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বিদায় হওয়ার পরে আল্লাহর নবী বিদায় হয়ে গেছে, গাঠি গোটা লইয়া বেলাল আফসি হযরত আবু বকরের কাছে আসলেন। ও নবীর সাহাবী, আমি আর মদিনায় থাকবো না, আমার বিদায় দেয়া দেন। আবু বকর ডাক দেন, বেলাল কেন তুমি থাকবা না? তোমারে কি কেউ অপমান করছে? তোমারে কেউ মারছে নাকি গালমন্দ করছে? বলেন না, কিসের অভাব? যদি অভাব হয় বাইতুল মাল থেকে তোমারে বাতা দেওয়া হবে, এরপরেও তুমি আজান দাও। বেলাল বলেন না, আমার যে অভাব সেটা কি পূরণ করে দিতে পারবেন আপনি? ডাক দিয়া বলেন, বেলাল রে তোমার কিসের অভাব বলো না। ডাক দিয়া বলেন, ও নবীর সাহাবী, আমি বেলাল আজান দিলে নবী আইসা নামাজ পড়াইতো, আমি জানতে চাই আমি যদি না জান দে আমার নবীর আইনা দিতে পারবা কিনা? এমনিতে বেলালে আফসি কান্দে, আর আবু বকর ডাক দিয়া বলে, বেলাল রে তুমি রে শুধু নবীরে ভালোবাসা, আমি বাসি নাই। বলেন তোমার ভালোবাসা একটা, আমার ভালোবাসা আরেকটা। আমি সব সময় আজান দিয়া নবীরের সামনে পাইতাম, এখন নবী নাই, নবী নাই, আমি আর মদিনাতে থাকবো না, আমার বিদায় দিয়া দেয়। বন্ধুরা আমার, বেলালে আফসি গাঠি গুঠা লইয়া সিরিয়ার দামেস্কে চলে গেলেন। 3 মাস, কেউ কেউ কিতাবে লেখেন 6 মাস পরে স্বপ্নে দেখাইছে আল্লাহর নবী, বেলাল বেলাল রে আমি নবী কি দোষ করলাম, আমি নবী কি অন্যায় করলাম? কত মানুষ আমি নবীর রোজার পাশে আইসা জিয়ারত করে সালাম দেয়। বেলাল আমি নবী কি অপরাধ করলাম? একবারও তুমি আসলা না, আমি নবীরে বইলা গেছো নাকি? বেলাল এমন সময় বেলালে আফসি ঘুম ভেঙেছে। ঘুম থেকে উঠে কান্না শুরু করে দিছে। আহারে বেলালে আফসি কান্দে, গাঠি গুটা লইয়া আবার মদিনার দিকে রওনা। আল্লাহর নবীর হুজরার পাশে আইসা, নবীজির কবরের পাশে আইসা বেলালে আফসি মাথাটা লাগাইয়া কান্দে আর বলে, আল্লাহর নবী গো, আমি আপনারে বলি নাই গো নবী, বলি নাই। ইয়া রাসূলুল্লাহ বলেন না নবী, আমি বেলাল যদি আজান দিই গো,
আপনি তো আর আসেন না, এই জন্য আপনার বিরহ বেদনা আমি সইতে পারি না। আমি বেলাল এই জন্য মদিনা ছেড়ে আমি চলে গেছি। নবী আমি আপনারে বলি নাই মাফ করে দিবেন, কান্দে। এমন অবস্থায় মদিনার মানুষগুলো ঘর থেকে বাহির হয়ে আসছে। হারে বেলালে আসছি, মদিনায় আসছে, মনে হয় নবীও আসছে। সুবহানাল্লাহ। আহারে মদিনার মানুষগুলি সাহাবায়ে কেরাম দৌড়ায় আসছে। আজকে 6টা মাস হয়ে গেছে বেলালে আসছি মদিনায় আসে না। নবী মনে হয় আসছে রে। বেলালে আসছি কি এসে বলেন, বেলাল অনেক দিন হয়ে গেছে, একদিন তুমি আজান দেও না। ও বেলাল 6টা মাস ধরে আজান শুনি না রে বেলাল, একটা আজান দেও না, আমরা তোমার আজানের কণ্ঠটা শুনে একটু কাঁদব, একটা আজান দাও না। বেলাল ডাক দিয়া বলেন, না রে না না, যেই মদিনায় নবী নাই, আমি সেই মদিনায় আমি বেলাল আর আজান দিব না। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, বেলাল থাম, আজান দাও। না, আমি বেলাল আর আজান দিব না। বেলালে আফসি কান্দে। এমন অবস্থায় সাহাবায়ে কেরাম বলেন, বেলালকে যদি আজান দেওয়াতে হয় তে আল্লাহর নবীর কলিজার টুকরা হযরতে হাসান হোসেনকে নিয়ে আসো, এছাড়া বেলাল কারো কথা আর শুনবে না। আরে মুসলমান, সাহাবায়ে কেরাম গিয়ে হযরত হাসান হুসাইনকে নিয়ে আসলেন। বলতেছেন, হাসান হুসাইন যে তোমার নানার মুয়াজ্জিন আসছে রে, তোমরা গিয়া 2 ভাই বললে আমরা তো অনেক অনুরোধ করছি আজান দেওয়ার জন্য, আজান দেয় না। তোমরা 2 ভাই যদি বলো তোমাদের আবদার বেলাল ফালাবে না। এমনিতে হাসান হুসাইন ঈশা 2টা হাতের মধ্যে 2টা ভাই ধরছে, ধরে ডাক দিয়া কয়, বেলাল আজকে 6টা মাস ওই আপনার আজান শুনি নাই গো, একটা আজান দেন না। এমনিতে বেলালে আফসি হযরত বেলাল হাসাইনের মাথার মধ্যে, কাদের মধ্যে মাথাটা লাগায়া কাঁদতেছে। আরে এমনিতে ডাক দিয়ে বলেন, হাসান হুসাইন আমার 2টা হাতে ধরছে। দুনিয়াতে থাকতে দেখেছি আল্লাহর নবীরে কোনো কিছু বললে কোনোদিন ফালায় না। নবীরে বলছেন নানাজি গুড়া হইতে গুড়া হন। যেই নবীর শরীরের মধ্যে মশা মাছি বসা হারাম ছিল, সেই হাসান হুসাইন বললেন, নানা আপনি গুড়া হন। গুড়া হয়েছে, নবীর কাঁধে গুড়া চড়ছে, সুন্নতি চুলগুলি দিয়া টানছে। সেই নবীর নাতি আজকে হাতে ধরে টানছে। যদি আমি আবদারটা না রাখি রে, হাসরের ময়দানে নবীর সামনে আমি মুখটা কিভাবে দেখা। এরে মুসলমান, এমনিতেই বেলালে হাফসি মিনারায় উঠে আজান দেওয়া শুরু করছেন। আজানের দুনিয়া তো সুন্দর ছিল না, কিন্তু এত দামি 31 মাইল উত্তর দিকে আরো 31 মাইল দূরে গিয়ে আওয়াজটা পৌঁছতো। সুবহানাল্লাহ, জোরে কন। উপরের উঁচু উপরে কতটুকু গিয়া পৌঁছতেন জানেননি? আরশে আজিম। আল্লাহু আকবার, জোরে কন। আহারে আজান যেই মাত্র শুরু করছেন, যেই মাত্র আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এ মুসলমান, নবীর নাম যেই মাত্র আল্লাহর নবীর নাম আসছে, এমনিতেই কিতাবে লেখেন অজ্ঞান হইয়া বেলাল জমিনে পড়ে গেছে। জমিনে হুঁশ আসছে, আবার কান্দে বলে, আমি আর আজান দিব না। যেই মদিনায় নবী নাই, আমি আর আজান দিব না, আমি আর আজান দিব না। গাট্টি গোটা লইয়া বেলাল হাফসি আবার সিরিয়ার দামেস্কে চলে গেছে। এই জন্যই আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী জানাই দেন আমি আল্লাহরে যারা ভালোবাসে
ইন কুনতুম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যেন তারা আমার অনুসরণ করে, নবীরে যেন তারা মানে, আমার অনুসরণ করে। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ জানাই দিয়েছি নবী, আপনার ইত্তেবা যদি তারা করতে পারে, বেঈমান কাফেররা বলে আমি নাকি তাদের ছেলে সন্তান, তারা নাকি আমার ছেলে সন্তান, তারা আমার বন্ধু না গো নবী, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহকে মানলে হবে না। আমি আল্লাহকে মানার সাথে সাথে যদি আপনার ইত্তেবা করতে পারে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিব। এরে মুসলমান, দিনের জন্য আমরা কি দিছি রে ভাই? সাহাবায়ে কেরাম জীবন দিছেন, রক্ত দিছেন, বাড়ি ঘর সব কিছু ছাড়ছেন। বলবো নি কষ্ট হইতেছে নাকি রে ভাই? আহারে, নবীর একজন সাহাবী নাম হলো আব্দুল্লাহ। নাম কি? আব্দুল্লাহ সাহাবীর নাম। তার বাবা দুনিয়াতে ছিল না, দুনিয়াতে বিদায় হওয়ার পরে তার চাচা বিবাহ করছে তার মারে, চাচার অধীনে চলে আব্দুল্লাহ। নবীজির নুরানি চেহারা দেখছে, নবীজির নুরানি চেহারা দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। চাচা মূর্তি পূজা করে একদিন জিজ্ঞাসা করতেছে, বাতিজা কোথায় তুমি আসা যাওয়া কর? ডাক দিয়া বলেন, চাচা গো, নাম শুনছেন আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের নাম শুনছেননি? এই মোহাম্মদের কালিমা পড়ে আমি তো মুসলমান হয়ে গেছি। বাতিজা কি করলা, কি করলা? মোহাম্মদের কালিমা জলদি করে তুমি মোহাম্মদকে ফিরা দিয়ে আসো। আমি বলতে চাই রে মুসলমান, কালিমাকে ফিরা দেওয়ার জিনিস না অন্তরের জিনিস? মারলে যদি বলতে পারে অন্তরেরটা একদম মুছা যায়। বলেন চাচা গো, কালিমা যেই কালিমা পড়ছি এটা তো আর ছাড়তে পারবো না, পৃথিবীটা ছাড়তে পারি গো চাচা। নবীজি বলছেন, ওই কালিমা যে পড়ছি, কালিমা নিয়া যদি দুনিয়া থেকে বিদায় হয়, আল্লাহর নবী বলছেন গো চাচা, ওই দুনিয়ার 10টা দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ দিবে। চাচা ছাড়তে পারি না, ছাড়তে পারি না। চাচা এবার ডাক দিয়ে বলেন, বাতিজা যদি না ছাড়ো তুমি, তোমার বাবার সম্পত্তি 1 তোলা সম্পত্তিও তোমারে দেওয়া হবে না। বলেন চাচা, সম্পত্তি আমি দিয়ে দিলাম, দরকার নাই। সুবহানাল্লাহ। বাতিজা আব্দুল্লাহ রে, এই বাড়িতে তুমি থাকতে পারবা না যদি কালিমা না ছাড়ো। বলেন বাড়িও ছেড়ে দিলাম, সব যা বলে সব কিছু ছেড়ে দেয়। এমনিতে বলে আব্দুল্লাহ, দেখে কোনো মতেই সম্ভব না ফিরানো। তাহলে তোমার শরীরে যে পোশাক আছে, পোশাকটা তো আমার টাকার কিনা, পোশাকটা তুমি দিয়া যাও। আহারে, মনে বুঝছে যদি পোশাকের কথা বলে উলঙ্গ হয়ে গেলে ইজ্জতের বয়ে কখনো দিবে না। কিন্তু নবীর সাহাবী আব্দুল্লাহ সম্পদ ছাড়াতে পারে, ইজ্জত হারা হইতে পারি, একটা মুহূর্তের জন্য ঈমান হারা হইতে পারি না। আহারে, কাপড়টা খুলে দিয়া ওই আব্দুল্লাহ নবীর সাহাবী মায়ের জনম দক্ষিণী মার কাছে গিয়ে বলে, মারে বাবার সম্পত্তির মধ্যে আমার লোভ লালসা নাই রে মা, একটা কথা বলি, আমার চাচা আমারে বাড়ি থেকে বের করে দিছে, মা বাবার সম্পত্তি দিবে না, মেনে নিয়েছি, সব ছাড়ছি, আমারে উলঙ্গ করে দিয়েছে রে মা, এই একটা কাপড়ের টুকটা দিবানি রে মা। আমি ওই ঢুকে লজ্জাস্থানটা ডেকে আমি নবীর দরবারে গিয়ে আমার দিলটারে সান্ত্বনা দি।
জনম দুঃখিনী মা একটা কাপড়ের টুকরা আব্দুল্লাহর হাতে উঠাইয়া দিয়েছে। এমনিতে লজ্জা সান্ডা কোনো মতে ডাকছে, ডাইখা নবীর দরবারে গেছে। আল্লাহর নবীর হুজরার পাশে দাঁড়াইয়া থরথর করে শীতের মৌসুম কাঁপতেছে। নবীজি বাইর হয়েছে নামাজ আদায় করবে, দাঁড়াইয়া দেখে রে একজন নওজোয়ান যুবক কাঁপতেছে, শরীরে কোনো কিছু নাই, লজ্জাস্থানটা এইভাবে ডাকা কাপড় দিয়া, হালকা কাপড় দিয়া ডাকা। আল্লাহর নবী শুনলেন, কে তুমি কে? এমনিতেই ডাক দেবেন, নবী গো আমি হইলাম আব্দুল্লাহ গো নবী। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, কোন আব্দুল্লাহ রে? আল্লাহর নবী এই কথা বলার পরে আব্দুল্লাহ ডাক দিয়া বলেন, নবী গো কিছুদিন আগে আপনার মুখে আপনার নুরানি চেহারা দেখা কালিমা পড়েছিলাম, আপনার কাছে নামটা ছিল আমার আব্দুল উজ্জা। ওগো নবী আমার নামটা পরিবর্তন করে আপনি রেখেছিলেন আব্দুল্লাহ। নবী গো আমি হইলাম সে আব্দুল্লাহ গো নবী। এমনিতে আল্লাহর নবী বিশ্ব নবীর চোখ থেকে পানি ছাড়তেছে আর কাঁদে, এরে আব্দুল্লাহ তোমার বাপ সাজাতো ধনী সন্তান, বাবা সন্তান তুমি। প্রত্যেক দিন আসতা আমার দরবারে, নতুন নতুন কাপড় পরিধান করে চেঞ্জ করে আসতা। একদিন এক কাপড় আনলে অন্য দিন আর একটা কাপড় নিয়ে আসতা। আজকে উলঙ্গ অবস্থায় এইভাবে অত্র উলঙ্গ অবস্থায় আসলা কেন রে আব্দুল্লাহ? বলে নবী গো আমার কোনো অন্যায় নেই গো নবী, একটাই অন্যায়। নবী আপনার কালিমা কেন আমি পড়লাম গো নবী? এই জন্যে আমার চাচা আমার সম্পত্তি আমার হারা হয়েছে। চাচা বলে 1 তোলা সম্পত্তি আমারে দিবে না, ছেড়ে দিয়েছি। চাচা বলছে বাড়ি সার, বিড়া বাড়ি আমি সারছি। চাচা বলছে আমার পোশাক আমার কিনার দিয়া যা, এইগুলি সব আমি দিছি। নবী গো চাচারে জানাই দিছি সব কিছু ছাড়তে পারি, পৃথিবীটা আমি ছাড়তে পারি, একটা সেকেন্ডের জন্যে নবীর দরবার ছাড়তে পারি না। এমন অবস্থায় আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো একটা অন্যায় আমার কেন কালিমা পড়লাম? নবী আপনি নে বলছেন এই কালিমা নিয়ে যদি জান্নাতে যায় 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দিব। বলেন না আল্লাহ নিয়ে আমারে জান্নাত দিব। এমনিতে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে গেছে। এমন অবস্থায় নবীর চোখের পানি গাল বেয়ে পড়তেছে, নবীও কান্দে, আব্দুল্লাহ এবার কান্না শুরু করছে। সাহাবায়ে কেরাম আসছে। এমনিতে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া বলেন, আব্দুল্লাহ রে আমি নবীর কাছে আজকে কোনো কিছু চাইবানি, যদি তুমি চাও আমার আল্লাহ তোমারে দিয়া দিবে। আরে মুসলমান, মুসলমান কবিরপুরের মুসলমান গো, যদি এমন সুযোগ আমরা পাইতাম, যারা এমপি ছিল তারা বলেন মন্ত্রী বানায়া দেন, যারা মন্ত্রী তারা বলতো আমারে প্রধানমন্ত্রী বানায়া দেন, যারা মেম্বার তারা বলতো চেয়ারম্যান বানায়া দেন, চেয়ারম্যান বলতো এমপি বানায়া দেন। আব্দুল্লাহকে নবীজি অফার দিছেন, রে আব্দুল্লাহ কি চাইবা বললা? এমনিতে আব্দুল্লাহ বলেন, নবী গো চাইলে কি আল্লাহ দিবেনি? বলে হ্যাঁ আমি নবী তোমারে নিয়ে দোয়া করব, যা চাইবা তাই দিবে। এমনিতে আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী আব্দুল্লাহ ডাক দেয়া বলেন, নবী গো আপনি বলেছেন শহীদি মরণ হইলে কবরে সওয়াল জবাব হয় না। ওগো নবী শহীদের লাশ নাকি পচে না, গলে না। নবী গো কোনো কিছু চাই না, আল্লাহর কাছে বলেন না আল্লাহ যেন আমারে শহীদি মরণ দেয়। আরে মুসলমান নবীর আশিক, নবীর ইত্তেবা কেমন করে কিভাবে করছেন? বাড়িঘর ধন সম্পদ সব ছাড়ছেন,
ইজ্জত হারাইছেন, নবী ছাড়েন। এমন অবস্থায় বন্ধুরা আমার বেলাল হজরতে আব্দুল্লাহ নবীর সাহাবী, এমন অবস্থায় আল্লাহর নবী যুদ্ধের মধ্যে গিয়েছেন। রাস্তা থেকে আল্লাহর নবী যখন রাস্তা থেকে যখন ফিরে আসলেন, যুদ্ধ হলো না। এমন অবস্থায় রাস্তার মধ্যে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আল্লাহর নবী বলেন, বিশ্ব নবী মায়ার নবী বলেন, যদি কেউ দ্বীনের প্রতি মনে করেন, কেউ তাবলিগে গেছে, তাবলিগে যে গিয়েছেন তাবলিগে, এমন অবস্থায় রাস্তার মধ্যে মারা গেছে, ওই ব্যক্তিটাকে মহান আল্লাহ শহীদি মরণ দান করছে। আল্লাহর নবী বলেন, আমার আব্দুল্লাহ শহীদ হয়েছে। আল্লাহ আব্দুল্লাহর দোয়াটা মহান আল্লাহ কবুল করে নিয়েছেন। এমন অবস্থায় সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া বলেন, সাহাবীরা রে, আমার সাহাবীরা শুনো রে, শুনো, তোমরা কবরে আমার আব্দুল্লাহর কবরটারে সুন্দর করে কাফন দাফন করাও, কাফন ভরাও। আমার আব্দুল্লাহরে আমি নিজের হাতে কবরের মধ্যে শোয়াইব। এমনি সময় বায়রা আমার আল্লাহর নবী বিশ্ব নবী কবরে নিজে নামলেন। সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা রে, দে দে আমার আব্দুল্লাহর লাশটা আমার হাতে উঠায়া দে। এ সাহাবীরা, উঠা দে, উঠা দে। এমনি সময় আব্দুল্লাহর লাশটারে যেই মাত্র নবীর কোলে উঠায়া দিছে, নবী যে আব্দুল্লাহর লাশটার এইভাবে নিয়ে উপর দিকে উঠাইয়া আরশের দিকে তাকাইয়া চোখ থেকে পানি সেরে সেরে বলতেছেন, আল্লাহ ও মালিক, আমি আব্দুল্লাহর প্রতি আমি নবী খুশি গো নবী। ওগো আল্লাহ, আমি আব্দুল্লাহর প্রতি আমি নবী খুশি, আপনিও আব্দুল্লাহর প্রতি রাজি এবং খুশি হয়ে যায়। বন্ধুরা আমার, সাহাবায়ে কেরাম ঘরে কান্দে, আহারে লাশটা যদি আব্দুল্লাহর না হই, আমি আবু বকরের লাশ হইত। কত ভাগ্যবান যেই নবী লাশটারে নিয়ে বলতেছেন, আল্লাহ আমি আব্দুল্লাহর প্রতি খুশি গো, আপনি আব্দুল্লাহর প্রতি রাজি এবং খুশি হয়ে যান। বন্ধুরা আমার, বলতেছিলাম মহান আল্লাহ রাব্বুল আলামিন, বলতেছিলাম আল্লাহর কাছে, মহান আল্লাহর কাছে তা কোনো মানুষের সৌন্দর্য কালালের কোনো দাম নাই। কার চেহারা সুন্দর, কে কালো, কে সুন্দর, কার পয়সা বেশি আছে, টাকা পয়সা বেশি আছে, ধন দৌলত বেশি আছে, এগুলোর দাম নাই। আল্লাহর কাছে ঈমান এবং নেক আমলের দাম। ঠিক না বেটি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর কাছে যদি টাকা পয়সার দাম থাকতো রে ভাই, আল্লাহর কাছে কোনো কিছুর দাম নাই, কোনো কিছু দার নাম। যে যত বেশি নেক আমল করবা, আরশের মালিক আল্লাহর কাছে তুমি মকবুল হয়ে যাইবা। জোরে কোন ঠিক না বেটি? এমন কোনো হাদিস আছে কোটিপতি রাত্রে তাহাজ্জুদ পড়লে সওয়াব বেশি, রিস্কাওয়ালা পড়লে সওয়াবটা কম দিবে? আছে ভাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীর জন্য সাহাবায়ে কেরাম জীবন দিছেন। আহারে, নবীরে কত কষ্ট দিছে, বেঈমান কাফেররা কত কষ্ট দিছে, টিটকারি দিছে, মস্কারি করছে নবীর সাথে। এরপরও নবী কার জন্য বদদুয়া করেন নাই। সুবহানাল্লাহ, জোরে কর। এক লোক আবু জাহেলের কাছে কিছু টাকা পাবে, আইসা সর্দার যারা আছে আবু জাহেল, উতবা, সাইবা, তাদের কাছে বলতেছেন যে আমি তো তোমাদের বড় নেতার কাছে কিছু টাকা পাই। তারা বলতেছে, না, বড় নেতার কাছে টাকা পাইলে দেওয়া লাগে না। কি কোন আপনারা? যারা সম্পদশালী আছে, যাদের দাফট আছে, এমনই তো হয় সমাজে। যাদের একটু শক্তি আছে, ক্ষমতা আছে, টাকা পান, বলতেও পারেন না, ধৈর্য ধারণ করেন। ঠিক না বেটি? ওতে আপনাদের নেতার কাছে টাকা পাই, টাকাটা যদি দিয়ে দিতে, বড় নেতার কাছে কিভাবে বলি? এমন অবস্থায় আল্লাহর নবী তাদের পাশে দিয়ে হেঁটে যাইতেছে। এমন অবস্থায় যেই মাত্র হেঁটে যাইতেছে, এমনিতেই বেঈমান কাফেররা বলতেছে,
বেঈমান কাফেররা বলতেছে ওই যে দেখা যায় মুহাম্মদ যাইতেছে তার সাথে সম্পর্কটা খুব ভালো আবু জাহেলের। নাউজুবিল্লাহ, জোরে করলেন। আসলে কি ভালো না টিটকারি মারছে? টিটকারি না, বলে মুহাম্মদের সাথে তার সম্পর্কটা খুব ভালো। এই লোক গিয়া বলতেছেন, আল্লাহর নবীকে বলতেছেন, মুহাম্মদ আমি আবু জাহেলের কাছে কিছু টাকা পাই, টাকা পাও না, একটু বলেন না দেওয়ার জন্য। বলেন ওই যে উতবা সাইবা আছে তাদের কাছে গিয়া বলো, তাদের সাথে খুব সম্পর্ক। বলেন না, তারা আমার কাছে আপনার কাছে পাঠাইছে, আপনার সাথে নাকি সম্পর্ক ভালো। নবী তো বুঝা ফেলছে যে আমার একটা টিটকারি দিলে। বলে আপনি বললে নাকি দিবে। আল্লাহর নবী বলেন ঠিক আছে। গিয়া আবু জাহেলের বাড়িতে গিয়া দরজার মধ্যে গিয়া হাতটা লাগাইয়া এইভাবে করাঘাত করে বলতেছেন, চাচা বাড়িতে আছেন? আবু জাহেল খানার মধ্যে ছিল। এমনিতে আবু জাহেল বলেন, দেখি আমি ভূমিকম্প শুরু হয়ে গেছে, ঘরের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে। নবীজির মুজিজা। আরে আবু জাহেল ঘরের ভিতর থেকে খানাটা রেখে দিয়া দৌড়ায়া বাহিরে এসে বলেন, বাতিজা কি বলবা, আপনার কাছে লোকটা কি টাকা পাই? বলে হাত দিয়ে দেন, একটু সময় যদি দেও বাতিজা ঘরের ভিতর থেকে এনে দে। এই দিকে দা উতবা সাইবা তারা বলে, দেখি না ব্যাপারটা কি রে। মুহাম্মদের কাছে এত নম্র এত ভদ্র হইয়া কথা বলে, আমাদের সামনে এসে বলে মুহাম্মদ রে এই করবে সেই করবে, কিন্তু দেখা যায় তলে তলে তো মিল আছে, মহাব্বত খাসা। মহাব্বত তো দেখা যায় ঠিকই আছে, তারার ফিরি। এমন সময় টাকাটা এনে বলেন, চাচা টাকা কি পাইছেন? বলে হ্যাঁ পাইছি। লোকের হাতে উঠাই দিয়ে চলে যাও। এমনিতে উতবা সাইবা তারা এসে বলেন, আবু জাহেল আজকে গোপন রহস্য ফাঁস হয়ে গেছে, আমাদের সামনে এসে বলো মুহাম্মদ ভালো না, মুহাম্মদকে হত্যা করতে হবে। ভিতরে ভিতরে তো তোমরা একটা মিল আছে। এমনিতে আবু জাহেল ডাক দিয়া কয়, উতবা সাইবারে এমনিতে মতই নাই, সিফালিল্লাহর জন্য মত হইছি। হিলিল্লাহ সিফালিল্লাহ, সিফালিল্লাহ কি এটা বলে শেষ করে ফেলব। এমনিতে আবু জাহেল ডাক দিয়ে বলেন, এই উতবা সাইবা, যেই মাত্র মুহাম্মদ আমার ঘরের দরজার মধ্যে এভাবে করাঘাত করতে দিরে আমি তাকায়া দেখি রে, আমার ঘরের বিল্ডিংটা কম্পন লড়তেছে, এভাবে নাড়াচাড়া করতেছে। আল্লাহু আকবার। আমি দেখি বিল্ডিংটা আমার মাথার উপরে পড়ে যাবে, এই জন্য দৌড়ে আসলাম ডাক্তার শোনার জন্য। এই এসে দেখি মুহাম্মদের কাঁধের উপরের মধ্যে এত বড় একটা সাপ, ঠুট একটা আমার পায়ের নিচে, আর একটা টুট আমার মাথার উপরে। ডাক দিয়া যেমন বলতেছে, আবু জাহেল টাকা দিবে না ভিতরে আসবে? সাপ কোথায় থেকে আসবে? নবীজির মুজিজা। বেটা বেয়াদবি করস, সিফালিল্লাহর কারণে দিছে, আসলে মুহাম্মদ দেখতে পারি না, বিপদে পড়ছি। এই জন্য বন্ধুরা আমার, আল্লাহর কাছে দাম, আল্লাহর কাছে রঙের কোনো দাম নাই, পয়সার দাম নাই, বংশের দাম নাই। যে কোনো বংশের মানুষ, নিম্ন বংশের মানুষ যদি শেষ রাত্রে নামাজ আদায় করে তাহাজ্জুদ পড়ে, সম্মান ইজ্জত বাড়ায় দিবে কে? এই জন্য সময়ও শেষ, অনেক আলোচনা করছি। আমার প্রাণপ্রিয় ছোট ভাই